এখন বর্তমান পৃথিবীর অবস্থাটা দেখেন, জিহাদের জন্য যে আইন আছে সেই আইনটা কিন্তু আমরা কেউ মানছি না। আমরা জানি কিনা বলতে পারবো না। জিহাদের জন্য যে আইন, সেই আইনটা হলো সূরা আনফালের মধ্যে আল্লাহ বলছেন, প্রথমে আল্লাহ আদেশ দিয়েছেন যে তোমরা একজনে 10 জনের বিরুদ্ধে লড়াই করবে, একজনে 10 জনের বিরুদ্ধে লড়াই করবে। পরবর্তীতে আল্লাহ বলছেন যে না, তোমাদের উপরে বিধান হালকা করা হলো, তোমরা 100 ওরা 200, তোমরা 1000 ওরা 2000, অর্থাৎ সমগ্র কাফের জনসংখ্যার তোমরা 3-1 হবে, ওরা 2 থাকবে। এই পরিমাণ, এই সংখ্যায় তোমরা উপনীত হতে পারলে তোমরা ময়দান ত্যাগ করবে না। আল্লাহ না খাফফাল্লাহু আনকুম ওয়া আলিমা আন্না ফীকুম যারফা ফাইয়াকুম মিনকুম মিয়াতুন সাবরাতুন ইয়াগলিবু মিয়াতাইন। এখন তোমাদের উপরে বিধান আল্লাহ হালকা করে দিয়েছেন, তিনি তোমাদের দুর্বলতা সম্পর্কে অবগত আছেন। যদি তোমাদের 100 ধৈর্যশীল হয়, তোমরা 200 কাফের উপরে জয়যুক্ত হবে। যদি তোমরা 1000 হও, 2000 উপরে তোমরা জয়যুক্ত হবে। এই বিধান আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। কাজে এই সংখ্যায় উপনীত না হয়ে আমরা যুদ্ধ করলে সেই যুদ্ধ আল্লাহর কাছ থেকে, সেই যুদ্ধে আমরা সাহায্য পাব না। আল্লাহ বলছেন ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনকে সাহায্য করা এটা হলো আমার উপরে মোমেনদের হক। হক বোঝেন? আমি হুজুরের কাছে টাকা পাবো, এটা হক, এটা আমি তার কাছে চাইয়ে নিতে পারি, এর নাম হলো হক। তো আল্লাহ বলেন যে মোমেনদের যে সাহায্য করা এটা আমার কাছে পাইবে তারা, পাওনা, কাজে এটা আমার কাছে চাইয়ে নেবে তারা। এই হক মানে কিন্তু এই কথাটা যে আপনি যদি আমার কাছে পান তা আপনি চাইয়ে নেবেন, যা ভাই টাকাটা দেন। আল্লাহ বলছেন এটা আমার উপরে একটা হক মোমেনদের, যে তারা আমার থেকে এটা নেবে, আমি দিব। কিন্তু এই সাহায্যটা আমরা কিভাবে পাবো? আল্লাহ কিভাবে ময়দানে যেতে বলেছেন? প্রথমে আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ 2 দল, মোমেন এবং কাফের। কিন্তু আমরা তো 70, 72, 73, শত দলে বিভক্ত। এই যে আমাদের অবস্থা। আমি এই কথা আপনাকে বারবার বলছি যে পৃথিবীর বুকে আল্লাহ তাআলা কোনো জাতির জন্য একসঙ্গে 2টা আসমানি কিতাব পাঠান নেই। একটা আসমানি কিতাব প্রচার করার জন্য একাধিক নবী, একাধিক রাসূল পাঠাইছেন, কিন্তু একটা জাতির জন্য 2টা কিতাব আল্লাহ কখনো পাঠান নাই। আমাদের জন্য আল্লাহ তাআলা 2টা কিতাব পাঠান, একটা কিতাবই পাঠিয়েছেন আদম থেকে মুহাম্মদ সাল্লাম পর্যন্ত। তাহলে একটা কিতাব আমাদের জন্য আল্লাহ পাঠিয়েছেন। তো এই একটা কিতাবে আমরা শত দল করি, কোন কিতাব দ্বারা বলেন? কিতাব তো আমাদের জন্য একটাই পাঠিয়েছে। বিদায় যারা 2টার কথা বলেন তারা তো মিথ্যা বলেন। সিয়াসাত তার কোনো হাদিসে তারাক্তু ফিকুম আমরাই নেই কিতাব আল্লাহ সুন্নাত রাসূল এই কথাটা নাই। সিয়াসাত তার কোনো হাদিসে নাই, রাহিকুল মাকতুমে নাই। সিয়াসাতে আপনার কাছে না থাকে, রাহিকুল মাকতুম তো আছে অনেক রাসূল জীবনী, সেখানে বিদায় পড়ে দেখেন যে বিদায় আল্লাহ রাসূল বলছে একটা, কোরআন রেখে গেছি। 2টা কথা থেকে বলবেন। আল্লাহ যদি রাসূলকে 2টা না দেয় তো রাসূল কি নিজের পক্ষ থেকে বলবেন যে আমি 2টা রেখে গেছি? এগুলি চিন্তার বিষয়। কিন্তু আমরা আলেমরা ওই দুর্বল কথাগুলি এমনভাবে সমাজে প্রচার করছি, মানুষ এগুলোই জেনেছে। এখন এর বিরুদ্ধে কথা বললে মানুষ গর্জে ওঠে। হ্যাঁ, সবাই বলে এক কথা, আপনি বলেন আর এক কথা। সবাই বলে আমি কি গাছ জোরে বলি? আমি তো বলছি যে সিয়াসাতের মধ্যে আমরাইনে নাই। সিয়াসাতে একটা হাদিস আছে, তার একটু আমরাইনে, সেখানে আসে কেতাব আল্লাহ ইতরাতি, আল্লাহর কেতাব এবং আমার পরিবার পরিজন, এদের প্রতি তোমরা লক্ষ্য রাখো। কিন্তু কেতাব আল্লাহ সুন্নতি এই কথা কোথাও আল্লাহ রসুল বিদায় হজে বলেন নেই। 1,24,000 সাহাবীদের মধ্যে বসে বিদায় হজের ভাষণটা আল্লাহ রসুল দিয়েছেন। সেইখানে যদি এই কথাটা আল্লাহ রসুল বলেন, তাহলে কেন এই সিয়াসাতটা বুখারী, মুসলিম, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, তিরমিজি, কেন তাহলে এই কথাটা তারা তাদের কেতাবে তুলবেন না? কেন এই কথা বলেন নাই আল্লাহ রসুল? এইভাবে আমরা মানে আল্লাহ কেতাব দিছে একটা, আমরা অনেক কেতাব আবিষ্কার করে আমরা শত দলে বিভক্ত। আর আল্লাহ বলছেন যে আমি এদেরকে কঠিনভাবে দেখব। আল্লাযিনা জাআলুল কুরআন ফাওয়া রাব্বিকা আল্লা নাসআলুহুম আজমাইন। আল্লাহ বলেন কোরআনকে যারা খণ্ড বিখণ্ড করেছে আমি তাদের সবাইকে জিজ্ঞাসা করব। এখন দেখেন এই যে জিহাদের যে নীতি, যতক্ষণ পর্যন্ত মুসলমানরা 3 উপনীত না হবে
ততক্ষণ পর্যন্ত তাদেরকে আল্লাহ জিহাদে অংশগ্রহণতে বলেন নাই। তুমি পালিয়ে থাকো, হিজরত। যেমন আল্লাহ রসুলের সাহাবীরা হিজরত করেছে, আবিসিন হিজরত করছে, মদিনা হিজরত করছে। জিহাদের জন্য তারা 70 বার অনুমতি চেয়েছে। আল্লাহ রসুল বলেন যে আমি আল্লাহর কাছ থেকে অনুমতি পাইনি। এভাবে জিহাদের জন্য যে আদেশ কোরআনে আসে, সেই নিয়মে যদি উপনীত আপনি হতে না পারেন, এখন বলেন যে আমরা যদি 3-এর 1-এ উপনীত হতে নাই পারি, তাহলে কি আমরা করব না? দ্বিতীয় একটা সিস্টেম কোরআনে আছে, সেটা হলো যে ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হবে। কাম্মেম ফিয়াতেন কালিলাতেন গালাবাত ফিয়াতেন কাসীরাতাম বিইজনিল্লাহ। বহু ছোট ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হয়েছে, এবং এটা দৃষ্টান্ত কোরআনে আসে। দাউদ আলাইহিস সালাম জালুত বাদশাকে হত্যা করেছে, সেখানে পয়গম্বর ছিল তখন শামুইল আলাইহিস সালাম, সেনাপতি ছিল তালুত বাদশা। সব সূরা বাকারায় এই ঘটনা আছে। সেখানেও সামান্য 313 জন লোক জালুত বাদশার বিশাল বাহিনীকে পরাজিত করে তারা জালুত বাদশাকে হত্যা করেছিল। দাউদ আলাইহিস সালাম অকতালা দাউদ ও জালুত, যেটা কোরআনে বলা আছে। তাহলে ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হতে পারে, কিন্তু সেই ছোট দলের মধ্যে নবী রাসূল পয়গম্বর বা তাদের সমমানের মানুষ থাকতে হবে, এবং এই ছোট দলের জন্য অন্তত একটা রাষ্ট্রের মালিক তারা হইতে হবে। তারা একটা রাষ্ট্র তৈরি করবে, এই রাষ্ট্র থেকে তারা যুদ্ধটা পরিচালনা করবে, এবং এই রাষ্ট্রটা যতক্ষণ করতে না পারবে ততক্ষণ ছোট দল যুদ্ধে অংশগ্রহণ করবে না। তাহলে এই মানুষগুলো সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহর জমিনে আল্লাহর নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না। এই ছোট দলের জন্য যে যুদ্ধের অনুমতি আছে এবং তাদেরকে যে আল্লাহ জয়যুক্তার ঘোষণা দিয়েছেন, সেখানে ওই শর্ত রাখা হয়েছে যে তোমরা একটা রাষ্ট্রের মালিক হবে, এবং সেই রাষ্ট্রটা সুরক্ষিত রাখবে। তারপর সেখান থেকে তোমরা যুদ্ধ পরিচালনা করবে, এবং আস্তে আস্তে সুবারবিয়ান এরিয়ায় নিকটতম এলাকায় কাতুল্লাযিনা ইয়ালুনাকুম মিনাল কুফারে, তোমাদের সাথে তারা ইয়ালুনাকুম মানে মিলিত, তাদের মধ্যে লড়াই করে করে আস্তে আস্তে তোমরা সম্প্রসারণ করো। এভাবে কিন্তু আল্লাহ কোরআনে সব কথা বলে দিয়েছেন। কিন্তু আমরা এই নীতিতে অবতরণ না করে আমরা মাঠে দিয়ে সব মরছি। ইসরায়েল ইহুদিরা ওরা 1 লক্ষের উপরে ফিলিস্তিনিদেরকে মারছে, কিন্তু মুসলমানদের আপনি খবর শুনলে দেখবেন যে ওই অমুক এই করছে, সমুকে এই করছে। ওরা আপনাদেরকে 1 লক্ষের উপরে মারছে, আপনারা কি 100টা মানুষ মারতে পারছেন? তা আপনারা এই যুদ্ধটা কেন করবেন? এভাবে পালায়েন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে আমরা কী পাই যে যতক্ষণ শক্তি হয় না পালাইয়ে শক্তি সঞ্চয় করেন, শক্তি সঞ্চয় করার পরে আপনারা লড়াই করেন। আল্লাহকে এরকম বলছে যে তুমি সব মরো? কি বলছে আল্লাহ? আল্লাহ তাআলা মোমেনদের জানমাল খরিদ করেছেন ভেস্টের বিনিময়ে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা মোমেনদের জানমাল খরিদ করেছেন। কি করবেন? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা হত্যা করবে, নিহত হবে। এখন কোরআনে 2টা কথা যদি থাকে, তো যেটা আগে বলা হয় সেইটার সংখ্যা বেশি, পরেরটা কম। এটা কোরআনের নিয়ম। যেখানে আল্লাহ বলেন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তোমরা লড়াই করবে, তোমরা ওদেরকে বেশি মারবে, কম মরবে। ঠিক কিনা? এটা আলেমরাই বুঝতে পারবে, এটা কিন্তু বিরাট কথা। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, যে তোমরা মারবে বেশি, মরবে কম। কিন্তু আপনারা সবই বলি যাইতেছেন আর যুদ্ধ করছেন। এটা কি আল্লাহ বলছে আপনাকে? আল্লাহর কি প্রয়োজন আছে নাকি যে আপনি দিন কায়েম করিয়ে আসেন? কেউ এমন পয়গম্বরও হাসরের ময়দানে পাওয়া যাবে যে তাদের একজন উম্মত নাই। কি হয়েছে তাদের? তাতে পয়গম্বরের মান সম্মান কমেছে, তাদের ভেস্টের দরজা কম দেবে আল্লাহ? আল্লাহ যা বলছে আপনি সেইটা মানেন, কিন্তু কই আল্লাহর কোরআনের সাথে মিলে তো আপনাদের কাজ মিলছে না। আপনারা ভালো ভালো মানুষগুলোকে এভাবে ধ্বংস করে দিবেন, আল্লাহ বলেন না। আর আল্লাহ না বলার ক্ষেত্রে আপনারা এইভাবে করবেন, এটার জন্য কি হবে সেটা আল্লাহই ভালো জানেন। দেখেন, আমরা একটা কথা আমার নিজের পক্ষ থেকে আমি বলবো না ইনশাল্লাহ। সব কথা কোরআনে যেভাবে আছে সেভাবে দেখেন। আপনি পালায়েন, আপনি ক্ষমতা নাই যে পালাইয়ে থাকেন, মরেন না। পালাই থেকে শক্তি সঞ্চয় করেন। আল্লাহর পৃথিবী তো বিরাট পৃথিবী। এই যে মানুষগুলো মরে গেল, এই এখনও যা আছে তো সবই মারিয়ে ফেলাইবে। ইসরায়েলের পরিকল্পনা তো দেখছেন আপনারা, সে
মানে গাজায় যা আসে মানুষ সবই মারবে, নাইলে বাইর করিয়া অন্যদিক মানে পাঠাই দেবে, আর নাইলে মারি ফেলবে সব। তাহলে আল্লাহকে এইভাবে আমাদের যুদ্ধ করতে বলছেন? ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। কোরআনকে ভালো করে বোঝেন, অক্ষরে অক্ষরে কোরআন বোঝেন। এই জন্যই আল্লাহ যে আইন দিয়েছে ওই আইন অনুসারে যুদ্ধ আমাদের করতে হবে। কিন্তু এগুলি আমরা কাকে বলবো? তো আলেমদের এগুলো শোনা দরকার, আলেমরা এগুলা মানুষকে বলতে পারবে। কাজে আল্লাহ